আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ছাদ থেকেই ভিডিও শ্যুটটা শুরু করলাম। গাটু ভাই ঢাকাইলো, মরিচ ছিটতেছে দেখাবে, সেজন্য ছাদে আসলাম। মরিচ ছিটেছিস গাটু? দেখ কতগুলো মরিচ ছিটছে। ওরে আল্লাহ, কিছুদিন আগে এতগুলো ছিললি? বৃষ্টি পায়া গাছটা এত সুন্দর ইয়া হয়েছে, সরাই গেছে। ক্যামেরায় কতটা ভালো আসতেছে জানি না, খুব সুন্দর লাগতেছে। ছাদের গাছগুলো আবার এত বড় বড় না, না ছোট ছোট। আর এইটা একদম সরাইছে। এইটা যে কি জাতের, এরকম দুইটা থাকলে মানে আর মরিচ কেনাও লাগবে না। দেখছেন কতগুলা, একটা গাছ থেকে কতগুলা মরিচ এসছে। কি দিছিলি কাটু? সার? গোবরের সার পায় আর বেশি হয়েছে। গাছটা কিছুদিন আগে দেখলাম কতটা ছড়াই গেছে। তারপরে বাজার থেকে মাছ নিয়ে আসলো। আদিলা মাছ খাইতে চাইছে, বড় মাছ। ও ছোটো মাছটা খাইতে পারে না, মাছ ভেজে ভাত খাবে, জ্বর রুচি নেই। মাছটা বড়ই আছে। মাথাগুলো দেখাতো। বাসা থেকে কেটে নিয়ে এসছে, বাজার থেকে কেটে নিয়ে এসছে। এই যে এই পরিমাণ মরিচ নামাইলো একটা গাছ থেকে। তারুল ভাই কাঁঠাল দিয়ে রুটি খাচ্ছে, আমি খাই মুড়ি, আর তারুল ভাই খাই রুটি। মরিচ লবণ কষলাইও ভালো লাগে। খাইছিলেন মরিচ লবণ দিয়ে তারুল ভাই? কাঁঠালটা স্বাদ আছে না? কালকে রাতে খেয়েছি আমি, এমনি খেয়েছি, মুড়ি টুড়ি নেই। হ্যাঁ, কোয়াগুলো বড় বড়। এইদিকে আদিলা খায় আম। এটা আমাদের রংপুরের আম, হাড়িভাঙ্গা। রংপুরের সাইডে এই আমটা বেশি পাওয়া যায়। এই দিককারই আম, আমাদের এদিককার আম, জানো? এটা ঐতিহ্যবাহী নাম করা আম, হাড়িভাঙ্গা। হ্যাঁ, এই রংপুরের আম। এটা আমাদের কাছে আমগুলো শেষ হয়েছে মা। আর নাই গাছের মধ্যে আছে। এটা তো তোমার মামি এনেছে যে হাড়িভাঙ্গা আমটা। আর যে আমার মেয়ে দেখেন রুটি বানায়, পিঠা বানায়, খেলতেছে। আজকালের মতো অনেকটা একটু ভালোই লাগতেছে। এখন গা মুছাই দিয়ে মাথায় পানি দেওয়া হইলো। দলিবু কাঁঠাল ভাঙতেছে, পান্তা দিয়ে খাবে। একজন খাইলো রুটি দিয়ে, এখন আরেকজন খাবে পান্তা দিয়ে। তাহলে দেখেন, আমরা কেউ খাই মুড়ি দিয়ে, কেউ খাই রুটি দিয়ে, কেউ পান্তা দিয়ে। আদিলা, কেমন লাগতেছে মা এখন? আজকে ভালো লাগতেছে? জ্বর কম কম লাগে আজকে? মাশাআল্লাহ, আল্লাহর রহমত, একটু ভালো লাগতেছে। আর ধলিবু কিভাবে পান্তা দিয়ে ভাত দিয়ে খায়। মরিচ নিছে, মরিচ মাখাই নিছিস বু, তারপর কাঁঠাল দিয়ে। ঝাল হয়েছে? মরিচের ঝাল আছে না? কি জীবনে দেখো নি? কি তা কাঁঠাল দিয়ে পান্তা খায়, জীবনে দেখো নাই? আদিলের বাবা রেডি হচ্ছে, কারখানা যাবে। গরুর মাংস বসাইতেছে। প্রথমে তেজপাতা দিছে, তারপর লবণ দিল, তারপর গরম মশলা গায়ে ফেলবে। মা, কি তুমি রান্না শিখবা? হলুদ দিছে, জিরা গুঁড়া,
ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া বা মশলার মুখে একটু ফুটবো না। মাছ ভাজিয়ে ভাত খাবে এখন মা? আমার মেয়ে আজকে মাছ ভেজে ভাত খেতে চেয়েছে, মাংস খাবে না, ডাল খাবে না, মাছ ভাজি খাবে। এখনই আনাই নিলাম একটা মাছ। আদা রসুন বাটা, পিসটা দিয়ে দাও, সবগুলো লাগবে। আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, যা যা লাগে মাংসের মধ্যে সব কিছু দিয়ে মাখাই, আর দিয়ে মাখাই নিবে, মাখাই নিয়ে বসাই দিবে। মরিচ গুঁড়া দিছ? মরিচ গুঁড়া, এইভাবে হাত দিয়ে ভালো করে মাখাই নিলে মাংসের স্বাদ টেস্টটা ভালো হয়। এই যে মাখানো হচ্ছে, এরপরে কষানোর সময় আপনাদের সঙ্গে দেখা হবে। এভাবে মাখাই বসাই দিবে, তাহলে দেখা হচ্ছে কষানোর সময়। আদিলের বাবা বের হচ্ছে, যে গাড়ি বেরোলে সিসি ক্যামেরা দেখাচ্ছি, গাড়ি বের হচ্ছে, এইখানে বাহিরে দাঁড়াই আছে আদিলের বাবা। এখন কারখানা যাবে, একবারে সন্ধ্যার সময় আসবে। দুপুরে খাবার খায় সন্ধ্যার সময়। এই যে উঠতেছে, ঝাপাঝাপি করি না তো, জ্বর মামির গল্প চলছে আর ভাত খাওয়া চলছে। এই যে মাছ ভাজি দিয়ে ভাত খেতে চাইছে, মাছ ভাজি দিয়ে দিলে ভাত খাবে আজকে। আমি ধরছি মা, পাগলা মতো। এই হাতে নিতে হয় না। দেখো দেখো বন্ধুরা, এটা মাছ ভাজিতে আগে কি দিছে মা? লবণ, হলুদ, মরিচ ওই জন্য দিয়ে এটা মাখছে। এটা দেখো, এটা 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 জিরোস মতো হয়েছে। জিরোস দেখো নানি কি বানাইছে, দেখো নানি কি বানাইছে জিরোসের মতো। আচ্ছা ঠিক আছে, আমি আদিলাকে খাওয়াই আর মা আমি দুষ্টামি করি, গল্প করি, পরে দেখাচ্ছি। এই যে মাংসের ফাইনাল লুক। তখন মাখানো দেখাইছি, কষা হইল, এখন এইভাবেই নামাবো। এটা খাওয়ার জন্য রান্না শেষ, এইভাবে নামাই দিব। আর এইখানে তুলে রাখছি কষানো মাংস। অনেকক্ষণ পর আপনাদের সামনে আসলাম। এখন আমরা বের হচ্ছি, হঠাৎ করে ঝটিকা সফর যাকে বলে, আদিলের খালার বাসা।
হাঁটা পথ 2 মিনিট, এত কাছে। আদিলের খালারা জানেই না আমরা যাচ্ছি, না বলেই বের হবো। আদিলা যাওয়ার জন্য ব্যস্ত হয়েছে। আমি ব্যস্ত হইনি। তুমি ব্যস্ত হলে? না, কে ব্যস্ত হয়েছে? তুমি। সারাদিন কে চিল্লাচিল্লি করলো ফাতিকের সঙ্গে দেখা করব? 2 বোনে দেখা দেখি নাই কয়েকদিন থেকে। কয়দিন থেকে আমার জ্বর ওর আছে। জ্বর, এর জ্বর, ওই জন্য আলাদা 2 জনে ছিল। 2 বোনে আজকে ও ফাতিকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। আসতে চাইছি। চলো আমি দেখা যাও। হ্যাঁ চলো আমাদের সঙ্গে থাকো। সবাই থাকবেন। আমরা কোথায় যাচ্ছি দেখবেন। দেখে হ্যাঁ, হঠাৎ ওদের রিয়াকশন দেখি কিরকম হয়। দেখো, দেখেন বন্ধু। কোথায় যাচ্ছ? এই গাটু ভাই টেলিভিশন দেখতেছে। ফাতিদের এখানে গাটু গেলাম তো, দুলে ভাই আসলে না চাবিটা আনিতে যাবে, খবর দিলে চলে যাবে, বা যদি দেরি হয় চাবিটা আনিতে। হ্যাঁ দিলে একটু হাঁটার পরে খোলায় উঠছে। এত কাছে আমরা হেঁটেই যাচ্ছি। এটা আমাদের পাড়ার রাস্তা। এই যে আল হেলাল রোড বলে, আল হেলাল সামনে পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছে। এইটুক না হাঁটো। এই গলি দিয়ে ঢুকতে হবে। কতক্ষণ? 2 মিনিট। ফোন দেওয়া লাগছে নাকি ম্যাম? গেট লাগাতে থাকে। 2 মিনিটও সময় লাগে না হাঁটার পর। কত দ্রুত চলে আসলে। এই যে বাসায় ঢুকলাম। না বাবা, এটা গেট খোলা আছে নাকি? সরো সরো সরো, খোলা আছে। গেট নক করো। হঠাৎ চলে আসলাম, না জানাই। আর ফাতির জন্য পাগল হয়েছে। আবার তোমাদের সাথে হঠাৎ আসলাম। হ্যাঁ, তোমরা তো বুঝতেই পারলাম না, আমরা রওনা দিলাম। 2 মিনিটের রাস্তা। ফাতিহা, ফাতিহা, কতদিন পর আদিলের সঙ্গে দেখা হইলো? 2 বোনের কতদিন পর দেখা হইলো, কত গল্প। আয় দেখেন, কয়েকদিন 2 বোন 2 জায়গায় ছিল জ্বরের জন্য। ওরও জ্বর, ওরও জ্বর, একসঙ্গে হয়নি। আজকে কতদিন পর দেখা যায়, কি কত গল্প জমা ছিল। কেউ ঠান্ডা মেহমান আসলো যে। হ্যাঁ, গরুর বুনা তোমরা জানো? তো হঠাৎ মেহমান কি আয়োজন, কি নিপু? উপস্থিত
গইছে ফাতিয়া কইল গরুর ভুনা আছে। এটা পাখা। দুই বোন একসাথে কতদিন পর একখানে হইল। এটা জানো তো পাখা। অস্থির হয়ে গেছে, অস্থির ওকে এক নজর দেখার জন্য। বাতাস করে দেখো। কেমন করেছে। আমি আরো তোমাকে তোমরা একটু কোলাকুলি করো। ঈদ মোবারক। ঈদ মোবারক করো। অনেকদিন পর দেখা। অনেকদিন দাঁড়াও, পর দাঁড়াও, দেখা। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াই করো। কতদিন পর দেখা। দাঁড়াও। ওয়াও। এটা কে বানাইছে? এটা কিনছি। কে? এইটা জানো তো ডাল আছে না ডাল? এটা কি ডাইনোসর? ফাতিয়া, এটা ডাইনোসর। এই যে ছোটখাটো একটা বাসা। ছোটখাটোর মধ্যে সুন্দর বাসা। কি মা পিঁপড়া? হ্যাঁ, এবার নিপুও পিঁপড়া ভুগতেছে, আমরা ভুগলাম। বেসাই দিছে, এই দুই বোন আঁকা আঁকি শুরু করে দিছে। আব্বা আছে এখানে, আবার ওরকম করে বসে। এইভাবে এখানে আম্মা আছে, এইভাবে আর এই পিচিগুলা খেলতেছে। সবাই একখানে ভালোই লাগতেছে, খালি ফারিয়া আর সাদিক নেই না, এই দলের মধ্যে ফারিয়া আর সাদিক নেই। কাল আজকের ভিডিও দেখলে ওভারফ্লো হচ্ছে না। মোটর বন্ধ করে দাও। আমরা দেই